আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি। যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের কাছে যে একটা উদ্বোধন হয়েছিল শ্রমিকদের, সেদিন থেকে হয়তোবা এই শ্রমিক দিবস বা শ্রমিকের অধিকার আদায় এটা বলেছিলাম। কিন্তু তার পাশাপাশি আমি একটা কথা বলেছিলাম, আমাদের মহামানব, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং আল্লাহ রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই অধিকারের কথা বলে গেছেন। আমরা যারা মুসলিম আছি আমরা অনেক কিছু অধিকারের কথা বলি, আদায়ের কথা বলি। আমরা বিভিন্ন সংস্থার মাঝে যাই, আমরা বিচার নিয়ে বসি, আমাদের মানবাধিকার সংস্থা, আমাদের বিভিন্ন সংস্থা সব আমেরিকার আন্ডারে। তো তারা সব জায়গায় মানবাধিকারের কথা বলে এবং তারা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। আপনি দেখবেন ইসরায়েলের ব্যাপারটা দেখেন, ফিলিস্তিনির সাথে তারা মানবাধিকারের লোকও পাঠায়, আবার মানবাধিকার কর্মীও দেখবেন সেখানে বোমের নিচে পড়ে মারা যায়। তার মানে হলো কি, তারা নিজের স্বার্থের বাইরে কোনো মানবাধিকার সংস্থারে কাজ করতে দেয় না। যদিও দেয়, এটা জাস্ট আইওয়াশ, তোদের কাজ তোরা কর, আমাদের কাজ আমরা করি। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এই পৃথিবীতে এসেছিলেন শুধু ওই ভাত খাওয়ার পরে যে মিষ্টি খাওয়া সুন্নত বা যেসব আরামের সুন্নত, দাড়ি রাখা, মেসাক করা, এই আরামের সুন্নত পালন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য। সে যেই ধর্মের হোক, প্রত্যেক ধর্মেই শান্তির কথা বলা আছে, আমাদের নবীও শান্তির কথা বলেছে। তবে হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যারা যুদ্ধ করতে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ তখন অস্ত্র হাতে নিছে। আদারওয়াইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউর উপরে জোর জুলুম করে কখনো যুদ্ধ চাপায় দেয় না, যুদ্ধে জানো নাই। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এই শ্রমিকের ব্যাপারে বা আমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে কত সুন্দর সুন্দর কথা বলে গেছে। আপনি দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা তোমাদের অধীনস্থ আছে, তোমাদের ঘরে কাজ করে বা তোমাদের বাসাবাড়িতে কাজ করে, শ্রমিকের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার, ওটার ব্যাপার একটা। আর যারা অধীনস্থ আছে, যেমন আপনার বাসার দারোয়ান, আপনার কাজের বুয়া বা আপনার গাড়ির যে চালক, বলছে তুমি যা খাও তাদেরকে খাওয়াও, তুমি যা পড়ো তাদেরকে পড়াও, এবং তুমি যেখানে বসে খাও তাদেরকে সেখানে বসে খাও। এই যে যে কথাগুলা আমরা কি মানতে পারি? কোনো দিনও কি আমরা কল্পনা করতে পারি যে আমি যে টেবিলে বসে খাই, আমার দারোয়ান, আমার সিকিউরিটি, আমার ড্রাইভার, আমার বউ ওখানে বসে খাবে? এটা পশ্চিম কালেও না। কারণ কি, আমার ভিতরে একটা অহংকার, আমি এই বাড়ির মালিক, আমি এত পয়সালা, আমার কাজের লোক এসে আমার টেবিলে বসে খাবে, এটা কোনোদিনও মেনে নেওয়া যায় না। তো মেনে যেহেতু নেওয়া যায় না, তখনই বুঝতে হবে আপনার ভিতরে অহংকার আছে। এই অহংকার যতক্ষণ আপনি ধূলিসাৎ করতে না পারবেন, মাটির সাথে না মিলাতে পারবেন, ততক্ষণ আপনি কখনোই একজন পূর্ণাঙ্গ মুমিন বা মুসলমানের কাতারে যাইতে পারবেন না। কারণ আপনি যখন আপনার আভিজাত্যকে মাটির সাথে মিশিয়ে দিবেন, সবার সাথে মিশতে শিখবেন, তখন আপনি একজন পরিপূর্ণ মানুষ। বলে হ্যাঁ ভাই, এখানে অনেক ডিসিপ্লিন ভঙ্গ হয়, হইতে পারে আমার স্ট্যাটাস অনেক আপার লেভেলের। ঠিক আছে, আপার লেভেলের হোক, এবং যদি আপনার কর্মচারী বা আপনার বাসায় যারা অধীনস্থ আছে তাদের যদি অনেক সংখ্যা বেশি হয়, এটা এখন করা সম্ভব না। আমাদের সমাজটা এইভাবেই সাজগোজ হয়ে গেছে। তাদেরকে সুন্দর একটা জায়গা করে দেন, সেম প্লেসটা হয়তো বা আপনার, তাদের তো অনেক পয়সা আলা, যার জন্য তো আপনার ভিতরে এই জিনিসটা কাজ করে, তাদেরকে একটা আলাদা জায়গা করে দেন, আপনার পরিবেশের মতো তারা যেন খাইতে পারে। ওই দরজার সামনে, পাকঘরের ভিতরে, সিকিউরিটি রুমে এইভাবে খাবার দিয়েন না। এতে তারা যদিও বলতে পারে না, কিন্তু তাদের মনে একটা কষ্ট থাইকা যায় যে তারা এত সুন্দর রুমে বসে খাইলো, আমি যে গাড়িতে চললাম সেই গাড়িতে তারা চললো, আমি তার বাচ্চাটাকে কোলে নিয়ে স্কুলে গেলাম তখন কোনো দ্বিধামত হইলো না, আমি সকালবেলা গিয়ে স্কুলে বসে আছি তখন কোনো সমস্যা হইলো না। শুধু খাবার দাবারের বেলায় এই যে ডিবেটগুলা, এই বৈষম্যতা তৈরি হয়, এগুলা যতদিন আমরা এগুলা আমাদের মন থেকে বের করে দিতে হবে, তখন আমরা পরিপূর্ণ একটা মানুষ হবো। আজকে দেখবেন ইংল্যান্ডের মতো জায়গায় একটা কাজের লোকের কি প্রাধান্য দেয়। বাংলাদেশ থেকে যদি একটা কাজের লোক নিতে হয়, তাদের কিছু নিয়ম কারণ আছে, ওগুলো যদি ফলো করে নিতে পারেন তাহলে নেবেন, নাইলে বাদ। তারা ওইভাবে নিতে দিবে না। কারণ আমাদের দেশে তাই না, ওই দেশ গ্রামে তা নেই, মা বাপ খবর লয় না। এমনও আছে যে টর্চারিং করতে করতে কাজের বুয়ারা মাইরা ফ্রিজে পর্যন্ত রেখে দিছে। আমাদের ঢাকার ঘটনা এটা ভাই, আমরা মুসলমান দাবি করি। এই যে যে জিনিসগুলো, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এরকম বহুত ছোট ছোট শিশু গ্রামগঞ্জ থেকে আসে, মা বাবা কষ্টের কারণে কিছু টাকা ইনকামের জন্য আপনি হাওয়াল করে দিচ্ছেন, আপনি তারা টর্চারিং করে, তারা খুরচুন দিয়া, দাগ দিয়া, তার মাথায় বাড়ি দেয়, তার চুর নাড়া করে দেন। আল্লাহ পাকের কাছে কঠিন হিসাব দিতে হবে এবং কঠিনতর জবাব দিতে হবে। আল্লাহ পাক নিজে বলছে, যারা কর্মচারী এবং যাদের অধীন করে দিয়েছে, আমি হাওয়াল করে দিয়েছি, গরিব আমি বানাইছি, বড় লোক আমি বানাইছি, যারা এই কর্মগুলি করে, হাসরের মধ্যে আল্লাহ পাক নিজে বলছে আমি বাদী হয়ে তাদেরকে ধরবার। সেদিন আল্লাহ পাক নিজে বাদী হবে, এখানে কোনো উকিল মুক্তার জজে কাজ হবে না ভাই।
এই জন্য বলছি 60, 70, 80 বছরের জিন্দেগি নিজেকে মাটির মতো মিলায় দেন, দেখেন শান্তি পাবেন। আর আরেকটা কথা হচ্ছে, শ্রমিকের অধিকার পৃথিবীতে যদি কেউ দিয়ে থাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার মনে হয় না কেউ দিছে। কারণ জায়েদ ইবনে হারিসা আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো, তার আত্মীয় স্বজনরা তাকে যখন নিতে আসছে সে যায় না, কারণ এত ভালোবাসা নবীর থেকে পেয়েছে। আরেকজন ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক জায়গায় খেলা হচ্ছিল, সে খেলার চলে ভুলেই গেছে। তো মোহাম্মদ রাসূল অনেকক্ষণ পরে চিন্তা করলো যে ছেলেটি গেল, এখনো আসলো না। তো মোহাম্মদ রাসূল আস্তে আস্তে দেখে যে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ তাকে কিছু বললেন না, একটা মুচকি হেসে দিলেন এবং চোখের ইশারায় বুঝালেন যে কাজটা দেরি হয়েছে। এই ছিল আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল তার ভিতরে ভালোবাসা কাকে বলে, ভালোবাসার উপমা কাকে বলে। যদি দেখতে মন চায়, শুনতে মন চায়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন যে সে কি মানুষ ছিল এবং কেমন মহামানব ছিল সে। আর আমরা হইলে কি করতাম, তোরে পাঠাইছি একটা কাজে তুই এখনো গেলি না, ঠাস ঠুস করে মাইরা খুরচুনে দাগ দিয়ে দিতাম, যেটা আমরা করি আমাদের ছেলে সন্তানের উপরে আমরা করি। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো কোনো জুরি নাই এবং সে এখন চলে গেছে, আমাদের সামনে নাই, সে মদিনায় আছে, এখনো কাঁদতেছে। এই জন্য সবচেয়ে বেশি কাঁদছেন তিনি, এখনো কাঁদতেছেন। হয়তো আমাদের মা বাপ কান্দে, আমাদেরকে একটু বড় সড়ো করে দিচ্ছে, লালসে পালসে কষ্ট লাগে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনো কাঁদতেছে। সম আর কেউ পৃথিবীতে নাই, ওনার সমমান আর কেউকে দেওয়া যাবে না। তারই উম্মত আমরা আশা করি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা উনি যেভাবে আমাদেরকে চলতে বলছে আমরা যেন ওইভাবে চলতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, এই কোরবানির মাস, আমি এরকম কিছু লোক দেখছি 2 টুকরা জায়গায় 4 টুকরা মাংস দেয় না, কিন্তু এক কোরবানির মাংস আরেক কোরবানিতে পচাইয়া তারপরে দারোয়ান রে দিতেছে, বলে পারলে নিয়ে খাইস। আপনি জানেন এটার কত কঠিন হিসাব হবে? যদি জানতেন ফ্রিজ আপ করে রাখতেন না। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ পাক ঘটায়া কুদরতি ভাবে এখানে হেফাজত না করতো ইসমাইল আলাইহিস সালামকে, তাহলে আপনার বড় সন্তানটাকে কোরবানি দিতে হইতো। আপনি কি চাইতেন আপনার ছেলের সন্তানের সেই গোস্তটা ফ্রিজ আপ করে রাখতে? কখনোই পারতেন না। কোরবানি একটা হচ্ছে ভিতরে নিজের মনের ভিতরে যে পশু আকাঙ্ক্ষা খালি খাই খাই করে, এইটাকে কোরবানি দেন। ওটা তো লেগে মেজাজি কোরবানি, ওটার ভিতরে আপনার স্বার্থ আছে, ওটা জবা দিলে আপনি খাইতে পারবেন, মানুষকে খাওয়াইতে পারবেন। কিন্তু ভিতরে একটা পশু আছে যেটা খালি খাইতে চায়, এত দিব কেন মানুষকে, কোরবানি দিচ্ছে আমি এত লাখ টাকা খরচ করে, এরকম হিসাব করে। আবার গরু এনে চিন্তা করে, ভাই দেখেন তো জিতছি না ঠকছি না। আপনি সৃষ্টিকর্তার জন্য কোরবানি দিতেছেন, এখানে জিতা ঠকার কিচ্ছু নাই, কোরবানি। তো আমি অনুরোধ করব, যতটুক পারেন আল্লাহ পাক যাদেরকে পয়সা দিচ্ছে তারা ভালো মন্দ কন্টিনিউ খান। যারা গরিব লোকগুলো আছে, নিম্নবিত্ত আমাদের সমাজের ভিতরে, যতটুকু পারেন তাদেরকে দিয়ে দেন। আমি এরকমও মানুষ দেখছি শুধু 3 বেলা খাবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রাখছে, বাদ বাকিগুলো সব বিলি করে দিচ্ছে। আমি নিজে সাক্ষী, আমি দেখছি ব্যাগ ভরে ভরে দিয়ে দিছে। ওরকম দানশীল হন, ওরকম কোরবানি করেন। কোরবানির আগে গরু কিনবেন 3 লাখ টাকা দিয়া, ফ্রিজ কিনেন 5 লাখ টাকা দিয়া, কোনো লাভ নাই। ফ্রিজ আপ করার জন্য তো গরু না, কোরবানি দিয়েছেন বিলি করে দেন, দিনের ভিতরে শেষ। তো ভাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উম্মত আমরা দাবি করি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শই, তার কোনো হুকুমই আমরা মানতে পারি না বা মানি না। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। অথচ ইহুদি খ্রিস্টান নাসারা যারা বলি, কয়টা ইহুদিরে শুনছেন যে নিজের দেশের 10,000 কোটি টাকা মেরে আরেক দেশে নিছে, নিজের দেশের 50,000 কোটি টাকা মেরে নিছে। ইহুদির দেখেন, খ্রিস্টান দেখেন। অনেকে বলবো যে ইহুদি খ্রিস্টানের পক্ষ না ভাই, তাদের তো কিছুই ছিল না, তারা আজকে এত ডেভেলপ। আর যেখানে আমাদেরকে আল্লাহ পাক সৈন্য দিছে, তেল দিছে, কত কিছু দিছে, ফল ফসলাদি সব কিছু দিছে, মুসলিম কান্ট্রির ভিতরে দামি দামি মশলা দিছে, আজকে আমরা সবচেয়ে নিচু করেছি শুধু আমাদের কালচারের কারণে, আমাদের লোভ থাকার কারণে, অবৈধ লোভ বেশি। আমরা যা পাই আমি খাইলাম, আমার পরে সব মরা সাফা হয়ে গেল, তাতে কিছু আসে যায় না। আমি বাড়ি করছি একটা, আমার আরো 5টা দরকার, আমার পাশে যেটি কাজের লোক আছে মরে গেল না। একদিন যদি এরকম দেখবেন যে কর্মচারীর কথাটা উঠছে, এই কর্মচারী শূন্য যদি হয়ে পড়ে, তখন বুঝবেন যে আসলে দুনিয়াটা কত কষ্টের। আল্লাহ পাক আমরা যে দেশে আছি নিয়ামত স্বরূপ রাখছে। বাংলাদেশ ইচ্ছা করলে আপনি 2, 3, 4টা কাজের লোক রাখতে পারেন, বিদেশে কিন্তু সো টাফ। কারণ কি, বাংলাদেশের ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, অনেক কিছু ফাঁকি দেওয়া যায়। কেউ জিজ্ঞেস করেন আপনি এতগুলো কাজের লোক রাখছেন, আপনি ইনকাম সোর্স কি? কিন্তু বিদেশে একটা কাজের লোক রাখতে হলে জিজ্ঞেস করেন ওনার ইনকাম সোর্স কি, কারণ কি ওরা বেশিরভাগ টাকা ট্যাক্সে নিয়ে যায়, আমরা ট্যাক্স দিতে রাজি না।
কারেন্টের বিল বলেন, গ্যাসের বিল বলেন, এগুলা এই যে যারা চাকরি করে এসব সংস্থাগুলোতে দেখবেন শত শত হাজার কোটি টাকার মালিক হয়। কিভাবে? এই দেশের ভিতরে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিমাণ গ্যাস দেওয়া হয় সেই বিলগুলো তারা ওইভাবে করে না। বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে যেভাবে কারেন্ট দেওয়া হয় কমার্শিয়াল, ওইভাবে বিলগুলো করে না। আর এই হারাম দিয়ে আরাম করে যায়, নিজে যতদিন থাকে করে, তারপরে ছেলে সন্তানে করে, তারা চলে যায় অবৈধ পথে, মা বাপকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে, কিছুদিন পর তাদের খবর রাখে না। এতে কোনো শান্তি নাই। এই জন্য আল্লাহ পাক গরিব করে পাঠিয়েছে, বড় লোক করে পাঠিয়েছে, যাকে যেভাবে রাখছে ওখানে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এবং আল্লাহ পাক আপনার নির্ধারিত করে রাখছে যতটুকু, এতটুকুর ভিতরে আপনি সবসময় আল্লাহ শুকরিয়া এবং সন্তুষ্ট থাকবেন। এতে আল্লাহ পাক আপনার মঙ্গল রাখছে। এরকম শত শত কোটি টাকার মালিক, আপনার ভিতরে অনেক কিছু নষ্ট, কিডনি নষ্ট, লিভার নষ্ট, এই নষ্ট সেই নষ্ট, টাকা আপনি ঠিক হচ্ছে না। এই যে একটা জ্বলন্ত জাহান্নাম দেহের ভিতরে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এটাই আপনার জন্য আযাব। আবার আরেকটা লোক দেখবেন 25, 30, 50 হাজার টাকা কামাইতেছে, তার ছেলে সন্তান নিয়ে মাশাআল্লাহ অনেক সুখে আছে, তার কোনো রোগ নাই, শোক নাই, টেনশন নাই। তো আল্লাহর রহমত বরকত জিনিসটাই আলাদা, এবং শান্তি এমন একটা জিনিস আপনি অনুভব করতে পারবেন যে আমি খুব শান্তিতে আছি। কত লক্ষ টাকা দিয়ে আছেন আমি জানি না, শান্তি জিনিসটা আল্লাহর তরফ থেকে আসে। তা আমরা সেই শান্তি আল্লাহর কাছে কামনা করি, রহমত কামনা করি, ছেলে সন্তান যেন আল্লাহ পাক নেক সন্তান হিসাবে কবুল করে। এবং আমরা আমাদের অধীনস্থ যারা কর্মচারী বা আমাদের বাসায় কাজ করে, বুয়া বলেন, আয়া বলেন, দারোয়ান বলেন, চালক বলেন, আমরা সবার প্রতি সহানুভূতিশীল হব। এবং আমরা যারা তাদের চাকরি করি, সার্ভিস দিই, আমরাও তাদের প্রতি দায়িত্বশীল হব। আমরা সবাই সবার প্রতি খেয়াল রাখব এবং সবাই ভালো থাকবেন, ছেলে সন্তানের প্রতি খেয়াল রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।